নমস্কার, আমি আজমির। বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি সিরিজের আজকের বিষয় লোকসভা নির্বাচনে বাংলার সবথেকে হাই ভোল্টেজ ও সবথেকে ভিআইপি আসন ডায়মন্ড হারবারের সমীক্ষা। আপনারা জানেন যে 2014 সাল থেকে বাংলার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ডায়মন্ড হারবার, কারণ ওই বছর থেকেই এখানে লড়ছেন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড তথা বাংলার অঘোষিত যুবরাজ অভিষেক ব্যানার্জি। 2014 সালে হঠাৎ করে তাকে মায়ের কোল থেকে তুলে এনে এখানে প্রার্থী করেন তার পিসি তথা বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ 10 বছর পর অনেকটাই পরিপক্ক হয়েছেন তিনি। গতবার 56.15% ভোট পেয়ে জয়ী হন তিনি। বিজেপির নীলাঞ্জন রায় পান 33.39% ভোট। 6.67% ভোট পান সিপিআইএম প্রার্থী কমরেড ফুয়াদ হালিম। 3 লক্ষেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন বাংলার যুবরাজ। এবারও জোড়াফুল প্রতীকে লড়বেন বিদায়ী সাংসদ তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। বিজেপি প্রার্থী করেছে জেলার প্রাক্তন সভাপতি ও 9 এবং 14 সালের প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে। সিপিআইএম প্রার্থী করেছে তরুণ ছাত্রনেতা কমরেড প্রতীকুর রহমানকে। আইএসএফ প্রার্থী করেছে তরুণ আইনজীবী মজনু লস্করকে। অর্থাৎ চমকপ্রদ প্রার্থী দেওয়ার জল্পনা তৈরি করে শেষ মুহূর্তে রণে ভঙ্গ দিয়েছে বিজেপি এবং আইএসএফ উভয়েই। ফলে অনেকটা অ্যাডভান্টেজ পেতে পারে অভিষেক ব্যানার্জি। কী হতে পারে ফলাফল, চলুন ভোট শতাংশ সহ বিশ্লেষণ করি। মাত্র 3% ভোট পেতে পারেন আইএসএফ প্রার্থী মজনু লস্কর। গতবারের প্রায় ডবল ভোট পেতে পারে সিপিআইএম। 12% ভোট পেতে পারেন কমরেড প্রতীকুর রহমান। গতবারের থেকে প্রায় 5% ভোট কমতে পারে বিজেপির। অভিজিৎ দাস ওরফে ববি পেতে পারেন 28% ভোট। 1% মতো ভোট কমতে পারে অভিষেক ব্যানার্জিরও, তিনি পেতে পারেন 55% ভোট। তবে ভোট শতাংশ কমলেও বাড়তে পারে জয়ের মার্জিন। গতবার 3 লক্ষের সামান্য বেশি ভোটে জয় পান, এবার প্রায় 4 লক্ষ ছুঁতে পারে অভিষেক ব্যানার্জির মার্জিন। অর্থাৎ গোটা বাংলা বা সারা দেশের ফলাফল যাই হোক না কেন, ডায়মন্ড হারবারের রাজা সেই বাংলার যুবরাজ। এবারও বিপুল ভোটে জয়ী হতে চলেছেন তিনি, এমনটাই ইঙ্গিত। যদিও ভোট বাক্সে শেষ কথা জনগণই বলবে, আমরা একটু আভাস দেওয়ার চেষ্টা করলাম মাত্র। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।